ফার্স্টে আমি কী করলাম তোমাদের সাথে শেয়ার করছি। একটা নতুন কিছু ট্রাই করছি, জানি না কেমন হবে। তো তার সাথে সাথে এটা আমার নতুন রান্নাঘর, দেখো এখনও পুরোপুরি গুছিয়ে উঠতে পারিনি, বাট চেষ্টা চলছে, জায়গা প্রচুর। তো তোমাদের সাথে শেয়ার করছি। আর ফিল্টারও কিনিনি, তাই ফার্স্ট একটু দেখো 3 টুকরো চিকেন ছিল, একটু নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। আদা রসুনের পেস্ট করে নিলাম, একটু বরবটি আলু দিয়ে কাটলাম ছোট ছোট করে, আর টমেটো রয়েছে, পেঁয়াজ কাটবো। বাকিটা তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ আমি শেয়ার করে নিচ্ছি। বরবটিটা এরকম কেটেছি, তাই আলুটা একটু ছোট করেই কেটেছি, যার যেরকম ইচ্ছে। তো ফার্স্ট অফ অল আমি একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ফ্রাই হবে হালকা, একটু ফ্লেমটা বাড়িয়ে নেবো। আমি খুব বেশি তেল দেওয়া পছন্দ করি না, আমার ভালো লাগে না খুব বেশি তেল দিয়ে রান্না করতে। তো আপনারা দেখতেই পাচ্ছেন কোয়ান্টিটি কতটুকু কম আমি দিয়েছি। এটা বলবেন না যে কারো রান্না এটা চুরি করা, আমি অ্যাকচুয়ালি নিজের মতো নিজেকে চিন্তা করলাম বুঝবো। তো বরবটিটা আমার ছেলে ভালোবাসে না, বলে মা ছিবড়া লাগে, তা দেখি কেমন করে করা যায়। তো সেই জন্য আমি একটু পজ করে করে করছি, নাহলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। তো বরবটিটা আর আলুটা এখন দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা করব, তারপরে পরের স্টেপে আমরা যাব। ততক্ষণ চিকেনটা বয়েল করে নিয়েছি, একটু ঠান্ডা হতে দিয়েছি। আমি একটু ঢাকা দিয়ে দিই, তাহলে একটু শ্যালো ফ্রাই হবে। নিয়ে আবার ফিরে আসছি। ততক্ষণে চিকেনটাকে আমি একটু ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে পনিরও দিতে পারেন বা মাশরুমও দিতে পারেন। আমি আমার মতন করে যেটুকু চিকেন ছিল 3 টুকরো বড় সাইজ, সেটাকে একটু ছিঁড়ে ছিঁড়ে ইয়ে করে নিচ্ছি। এরকম সেদ্ধ করে ছিঁড়ে করে নিচ্ছি। যদি পারেন আপনারা এটাকে একটা মিক্সিতে একবার গ্রেট করেও নিতে পারেন হালকা করে, ওটা একটু ভালো হয়। তো আমার এটাতে একটা হাড় মতন আছে বলে আমি আর করলাম না, তো হাত দিয়েই ছাড়িয়ে নিচ্ছি। নুন আর হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি।